কিয়াম যদি কেউ জীবনে একবারও না করে সেই ব্যক্তি তো গুনাহগারই হবে না। কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য যেগুলি, সেগুলি হচ্ছে ঈমান আর কুফরের মতো পার্থক্য। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে, জ্ঞানকে পাগলের সাথে, চতুষ্পদ জন্তুর জ্ঞানের সাথে তুলনা করা হলো। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কোরআন মখলুক নাম দিয়ে। আল্লাহ তাআলা ওই খণ্ডিত ইমাম হুসাইনের মস্তক মুবারক থেকে কোরআন শরীফের তেলাওয়াত করিয়ে আল্লাহ তাআলা ইসলামের দ্বীনের সুরক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জন্য যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই দ্বীনের, এই ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। সুবহানাল্লাহ। এই দ্বীন, এই ইসলাম রসুলের জামানা থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন দুষ্ট চক্র ইসলামকে বিকৃত করার জন্য, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে তদবির করেছেন, চেষ্টা করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও 1450 বছর প্রায় এই সময় পর্যন্ত ইসলাম অবিকৃত অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেই দ্বীন, যেই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই ইসলাম, সেই দ্বীন অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। চেষ্টা অনেক হয়েছে। 61 হিজরিতে কুলাঙ্গার এজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক আহলে বাইতে রসুলকে শহীদ করে দেওয়ার মাধ্যমে এজিদ বাহিনী মনে করেছিল এবার দুনিয়ার মধ্যে এজিদিরাই দুনিয়া শাসন করবে, দ্বীন ইসলামকে বিকৃত করে এজিদি শাসন কায়েম করবে। কিন্তু এই সময়েও আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে এমনভাবে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক এজিদ বাহিনী কেটে আলাদা করে, দেহ থেকে বিচ্ছিন্ন করে বর্ষার অগ্রভাগে নিয়ে দামেস্কে এজিদ বাহিনীর কাছে নিয়ে যাচ্ছিল, সেই সময়েও আল্লাহ তাআলা ওই খণ্ডিত ইমাম হুসাইনের মস্তক মুবারক থেকে কোরআন শরীফের তেলাওয়াত করিয়ে আল্লাহ তাআলা ইসলামের দ্বীনের সুরক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এজিদ বাহিনী ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি। খণ্ডিত সের মুবারক থেকেই ইসলামের বাণী প্রচারিত হয়েছে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ইসলামের উপর ঝড় ঝাপটা কম আসে নাই, অনেক এসেছে। পরবর্তীতে আরেক না ফিতনা বের হয়েছিল, সেটা হচ্ছে কোরআনকে মখলুক আখ্যা দিয়েছিল। অর্থাৎ যে কোরআন শরীফ, কোরআন মজিদ, এটা তো আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফত, এটা সৃষ্ট নয়, মখলুক নয়। এটা আল্লাহ খালেক, খালেকের একটা সিফত হচ্ছেন এই কালাম। কিন্তু একটা ফিতনা বের হয়েছিল, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কোরআন মখলুক নাম দিয়ে।
যখন এই ফিতনার মাধ্যমে মানুষের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল, এই সময় আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের মৌলিক আকীদাকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করেছেন, সুরক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ধরনের জঞ্চা কম আসে না ইসলামের উপরে। এই উপমহাদেশে আকবরী ফিতনা শুরু হয়েছিল। সম্রাট আকবর, মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে মূর্খ একটা সম্রাট ছিল সে। মুঘল সম্রাটদের বেশিরভাগ সম্রাট কিন্তু মোটামুটি কি ছিলেন? আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। হযরতে মহিউদ্দিন আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ, ইনি তো রীতিমতো মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ। 50 বছর শাসন করেছেন। কিন্তু এই মুঘল সম্রাটদের মধ্যে একজন জাহেল হয়েছিল সম্রাট আকবর। সম্রাট আকবর নতুন একটা ধর্ম প্রবর্তন করলো, নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন কোনো দলের উপরে পড়ে, তখন সেই দল খুব দ্রুত কি হয়ে যায়? প্রচার পেয়ে যায়। সম্রাট আকবর একটা নতুন ধর্মের প্রবর্তন করলো। সেই ধর্মের মধ্যে মুসলমানও থাকবে, হিন্দুও থাকবে, শিখও থাকবে, মুসলিমও থাকবে। সবগুলিকে নিয়ে একটা জগা খিচুড়ি ধর্ম প্রবর্তন করলো। সেই ধর্মের নাম দিল দ্বীন-এ ইলাহি। তখন যেহেতু সেই ধর্মের মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, রাষ্ট্রের আনুকূল্য ছিল, সেহেতু সেই ধর্ম, বাতিল ধর্মটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু এই সময়েও আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজতের জন্য, ইসলামকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা হযরতে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানী শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের মৌলিকত্বকে অক্ষুণ্ণ রেখেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় এই আনুকূল্য দ্বীনের, ইসলামের ক্ষতি করার যে তদবির, সেই তদবিরও আর সফল হলো না। আল্লাহ তাআলা মুজাদ্দিদ আল-ফিসানীর মাধ্যমে ইসলামের সুরক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আবার ফিতনা শুরু হলো, নতুন যেগুলি উপমহাদেশের ইমানদার মুসলমানরা তাদের বাপদাদা অতীতের কোনো পূর্বপুরুষদের কাছ থেকে শুনে নাই। এই ধরনের কিছু দ্বীনের মধ্যে নতুন কিছু ফিতনা, নতুন কিছু কথাবার্তা, নতুন কিছু আকীদা দ্বীনের নাম দিয়ে প্রচার শুরু হয়ে গেল এই উপমহাদেশের মধ্যে, নাউজুবিল্লাহ। তার মধ্যে যেমন সেগুলি ইসলামের নাম দিয়ে হয়েছে, আবার দ্বীনের নাম দিয়ে হয়েছে। সেখানে বলা হচ্ছে ইমানদার মুসলমানদের দীর্ঘদিনের আকীদা, ইমানদার মুসলমানদের চিরায়ত যে বিশ্বাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটা ইমানদার মুসলমানদের আকীদা। আল্লাহ তাআলা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের রাজত্ব দান করেছেন। এমনকি কিয়ামতের ময়দানেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা আল্লাহ পাক দান করবেন, যে ক্ষমতায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিজদা দিয়ে লক্ষ কোটি উম্মতকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদার মুসলমানদের আকীদা, বিশ্বাস। কিন্তু নতুনভাবে কিতাবপত্র লেখে সেখানে ঘোষণা দেওয়া হলো, জিসকা নাম मोहम्मद या अली वह किसी चीज का मालिक और मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ অথবা আলী। এই মোহাম্মদ এবং আলী কোনো জিনিসের মালিকও নয়, তাদের কোনো ধরনের ক্ষমতাও নাই। নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান তো ব্যতিব্যস্ত হয়ে গেল। কি শুনলাম এতদিন পরে এসে? 1300 বছর যাবৎ আমরা জেনে আসছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অজস্র ক্ষমতা দিয়েছেন। এমনকি কিয়ামতের ময়দানেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতায় ইমানদার মুসলমানদেরকে সুপারিশ করে করে জান্নাত দিয়ে দেবেন। এতদিন পরে শুনতে পেলাম সেই মোহাম্মদের নাকি কোনো ক্ষমতাই নাই। নাউজুবিল্লাহ। কোনো কিছুর মালিকই নয়। অথচ আমরা সাধারণ মানুষ, আমরাও তো কিছু না কিছু জিনিসের মালিক নাকি? আমাদের ঘরবাড়ি আছে না? তো এই ঘরবাড়ির মালিকও তো আমরা। আমাদের লেবাস, পোশাক, এগুলির মালিকও তো আমরা। আমাদের জমি জমা, এগুলির মালিকও আমরা। তো আল্লাহর জমিনে সাধারণ মানুষজন যদি বিভিন্ন জিনিসের, ঘর বাড়ির, গাড়ি বাড়ির, জমি জমার মালিক হতে পারে, এখন নতুনভাবে এটা আমরা কি শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর মালিকই নয়। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখে দেওয়া হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, এলম এত সীমিত। কেমন সীমিত? দেওয়ালের পিছনে কি আছে সেই খবরও রসুলের নাই। নাউজুবিল্লাহ। মুসলমানরা তো অস্থির হয়ে গেল। এতদিন পরে এসে আমরা কি শুনলাম? আমরা জেনে এসেছি এতদিন যাবৎ আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আলেম। আল্লাহ তাআলা এমন এলম আমার রসুলকে দিয়েছেন যে এলমের কোনো তুলনা হতে পারে না। এখন এতদিন পরে আমরা শুনতে পেলাম দেওয়ালের পিছনে কি আছে সেই খবরও আমার রসুলের নাই। নাউজুবিল্লাহ। মুসলমানরা তো ব্যাকুল হয়ে গেল। এটা কি শুনলাম? এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমকে, জ্ঞানকে পাগলের সাথে, চতুষ্পদ জন্তুর জ্ঞানের সাথে তুলনা করা হলো। নাউজুবিল্লাহ। বলা হলো রসুলকে গ্রাম্য চৌধুরী, গ্রাম্য সর্দার, এমনকি বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে, তার চেয়ে বেশি নয়। নাউজুবিল্লাহ। অদ্ভুত, অভিনব অভিনব নতুন নতুন আকীদা শুনতে পেয়ে ইমানদার মুসলমানরা ব্যতিব্যস্ত হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। ইমান কিভাবে রক্ষা করবে সেজন্য অস্থির হয়ে গেল। এই সময়েও আল্লাহ তাআলা তার যে ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই দিন, এই ইসলাম, এই জিকির, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই দ্বীনের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহর সেই ঘোষণা মোতাবেক
যখন এই উপমহাদেশের মধ্যে এই বাতিল আকীদাগুলি প্রচারিত হচ্ছিল, এই সময়ে আল্লাহ তাআলা আলা হযরত ফাজলে বেরলভী শাহ আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই দ্বীনের, এই ইসলামের হেফাজত করলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, আমাদের জন্য প্রতি শতাব্দীর মাথায়, প্রতি শতাব্দীর শুরুতে এমন একজন মুজাদ্দিদ পাঠাবেন, এমন একজন ব্যক্তি পাঠাবেন, যেই ব্যক্তি আল্লাহর এই দ্বীনের তাজদীদ করবেন, সংস্কার করবেন। সুবহানাল্লাহ। এই দ্বীনের মধ্যে আগাছা ঢুকে যাবে। ঢুকেছিল 1400 বছরের ইতিহাসের মধ্যে বিভিন্ন সময় এই দ্বীনের মধ্যে আগাছা ঢুকেছে। এই আগাছাগুলি পরিষ্কার করার জন্য প্রতি শতাব্দীতে আল্লাহ তাআলা এক একজন মুজাদ্দিদ পাঠিয়েছেন, যে মুজাদ্দিদরা এই আগাছাগুলি পরিষ্কার করে দ্বীনের পরিপূর্ণ সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। তো হিজরি 1300-1400 শতাব্দীতে এসে যখন এই উপমহাদেশের মুসলমানদের ঈমানের মধ্যে, আকীদার মধ্যে যখন আগাছা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কুচক্রী মহল থেকে, সেই সময়ে আল্লাহ তাআলা এই দ্বীনের, ইসলামের সংস্কার সাধনের জন্য ইমাম আলা হযরতকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সফর মাসে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত প্রাপ্ত হয়েছে। তা আলা হযরত কেমন সংস্কার করলেন? যে নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন আকীদা দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে প্রচার করা হচ্ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম চতুষ্পদ জন্তুর ন্যায়, নাউজুবিল্লাহ। এমনকি রসুলের চেয়ে শয়তানের এলম এবং মলকুল মৌতের এলম বেশি বলে আখ্যায়িত করা হয়েছে। নাউজুবিল্লাহ। কি জঘন্য জঘন্য আকীদা! আপনারা মনে করেন, আমাদের সাধারণ অনেক ইমানদার মুসলমান মনে করে এই যে বাতিলপন্থীরা আছে, ওয়াহাবিদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা মিলাদ কিয়াম করি, তারা মিলাদ কিয়াম করে না। আমরা আউলিয়া ইকরামের ওরস ফাতেহা করি, তারা ওরস ফাতেহা করে না। আমরা জানাজার নামাজের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করি, তারা দোয়া করে না। এগুলি আমাদের সাথে তাদের তারতম্য। সাধারণ মানুষ মনে করে এগুলি কোনো বড় ধরনের কোনো পার্থক্য নয়। মিলাদ কিয়াম যদি কেউ জীবনে একবারও না করে, সেই ব্যক্তি তো গুনাহগারই হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি জীবনে একবারও যদি কিয়াম না করে থাকে, দাঁড়িয়ে যদি আমার রসুলকে সালাম না দেয়, কোনো আলেম ফতোয়া দেবে না, সেই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে গেছে, এমনকি সেই ব্যক্তি গুনাহগার হয়েছে এটাও বলবে না। কিয়াম করা আমরাও মনে করি কি এটা মুস্তাহাব, ভালো আমল। আমরা রসুলকে সম্মান করে আমরা দাঁড়িয়ে সালাম দেব। তো কারো নসিবের মধ্যে যদি সম্মান না থাকে, সে যদি আল্লাহ রসুলকে সম্মান জানিয়ে কিয়াম করতে না চায়, করবে না। এটা তার জন্য দুর্ভাগ্যের বিষয়। এগুলি হচ্ছে মুস্তাহাব আমল নিয়ে তারতম্য, কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য যেগুলি, সেগুলি হচ্ছে ঈমান আর কুফরের মতো পার্থক্য। এই তাদের মধ্যে
তাদের আলেমরাই রসুলের এলমের চেয়ে মালাকুল মউতের এলম, এমনকি শয়তানের এলম বেশি বলেছে। নাউজুবিল্লাহ। তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে এখানে। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। এবং কেউ যদি রসুলের চেয়ে সৃষ্টির মধ্যে অন্য কোনো আলেম, রসুলের চেয়ে এলম যদি অন্য কারো বেশি আছে মনে করে, আমাদের মৌলিক আকীদা হচ্ছে সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেটা কি আমাদের কথা নাকি? সেটা তো আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে রসুল, আমি আপনাকে এমনভাবে জ্ঞান দান করেছি, আমি এমনভাবে শিক্ষা দান করেছি যেগুলি আপনার অজানা ছিল, যেগুলি আপনি জানতেন না, সেগুলি সব আমি আল্লাহ আপনাকে শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ বলেছেন রসুল আপনি যেগুলি জানতেন না, আপনার যেগুলি অজানা ছিল সেগুলি আমি আল্লাহ জানিয়ে দিলাম, আর এখন এদিকে মোল্লা বলছে রসুলের চেয়ে শয়তানের এলম বেশি। নাউজুবিল্লাহ। এটা তো আল্লাহ বলেছেন এটা। আর সাহাবা একরাম কি বলেছেন? সাহাবা একরামের একটা অভ্যাস ছিল, সব যে কোনো সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদের কাছে কোনো কিছু বিষয় জিজ্ঞাসা করতেন, সাহাবা একরাম না জানলেও তো জবাব দিতেনই না, জানলেও আদবের খাতিরে রসুলকে জবাব দিতেন না। কি বলতেন? হাদিসের পাতায় পাতায়, হাদিসের কিতাবের পাতায় পাতায় আছে, সাহাবীদের কাছে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞাসা করতেন, তখন সাহাবীরা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রসুল আপনি যা জানতেন না আপনাকে সব আমি শিক্ষা দিয়েছি। সাহাবীরা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি জানেন। রসুল কি বলেছেন? রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে। সুবহানাল্লাহ। তো যিনি দুনিয়ায় শিক্ষক হয়ে এসেছেন তিনি তো দুনিয়াবাসীর চেয়ে সবচেয়ে বেশি জানবেনই, না জানলে তিনি শিক্ষা দিবেন কি? তাহলে রসুল বললেন দুনিয়াবাসীর জন্য আমি শিক্ষক হয়ে আসলাম। আল্লাহ বলছেন রসুল আপনি যা জানতেন না আপনাকে তাই জানিয়ে দিলাম। সাহাবীরা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন। আর 1300 বছর পরে এসে কিছু মোল্লা মৌলবী ফতোয়া দিচ্ছে রসুলের এলমের চেয়ে শয়তানের এলম বেশি। নাউজুবিল্লাহ। এই কঠিন সময়ে যখন ইমানদার মুসলমানদের মধ্যে হাহাকার উঠল, কি শুনলাম? এই কঠিন সময়ে আল্লাহ তাআলা আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনদের যে আকীদা, সেই আকীদাকে আবার ইমানদার মুসলমানদের মধ্যে পুনরুজ্জীবিত করলেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন কি, আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईद करीब। गैब की खबरी देने वाला, गैब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लहु अल्लाह अल्लाह
একইভাবে যখন প্রচার করা হচ্ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর মালিকা নয়, কোনো ক্ষমতাও রসুলের নাই। নাউজুবিল্লাহ। মুসলমানদের মধ্যে হাহাকার উঠল, এতদিন পরে এসে কি শুনলাম? এতদিন শুনেছি এবং আমরা বিশ্বাস করতাম আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাই আমার রসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রসুলকে জান্নাতের মালিকানাও দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিকানা রসুলকে আল্লাহ দান করেন নাই? দান না করলে রসুল এত সাহাবীকে কিভাবে জান্নাত দিলেন? আশারাম মুবাশশারা, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এটা প্রসিদ্ধ সাহাবী। তেরা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী হলেন কিভাবে? সুসংবাদ, তাদেরকে রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রসুল যদি জান্নাতের মালিক না হয়ে থাকেন, মালিকানা যদি রসুলের না থাকে, তাহলে রসুল তাদেরকে কিভাবে জান্নাত দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে ওসমান তুমি জান্নাতি, হে আলী তুমি জান্নাতি, হে তালহা তুমি জান্নাতি, হে জুবাইর তুমি জান্নাতি। এইভাবে বলতে বলতে যখন 10 জনের নাম বলে ফেললেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ। কারণ রসুল এভাবে বলতে থাকলে সব সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিতেন। একসাথে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্য এদেরকে আশারাম মুবাশশারা বলা হয়। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। নয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় অসংখ্য সাহাবীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই 10 জনকে একসাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এই জন্য এরা আশারাম মুবাশশারা। তাহলে রসুলের কাছে যদি জান্নাতের মালিকানাই না থাকে, রসুল কিভাবে জান্নাত দিলেন সাহাবীদেরকে? হযরতে রবিয়া এক সাহাবী রসুলের কাছে চাইলেন কি? হযরতে রবিয়া আমার রসুলের কাছে চাইলেন, আসআলুকা মারাফিকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি রবিয়া জান্নাতে আপনার সাথে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। সাহাবী রবিয়া এখন রসুলের কাছে জান্নাত চাইছেন। এখন রসুল যদি জান্নাত দেওয়ার ক্ষমতা যদি রসুলের না থাকে, সাহাবী জান্নাত চাইলেন কিভাবে রসুলের কাছে? আর জান্নাত যেটা চাইলেন সেটা কোনো সাধারণ জান্নাত নয়। যে জান্নাতের মধ্যে রসুলুল্লাহ থাকবেন, রসুল যে জান্নাত থাকবেন সেটাতে একেবারে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাত। তাহলে রবিয়া চেয়ে ফেললেন কি? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। তাহলে রসুল যে জান্নাতে থাকবেন, রবিয়াও সেই জান্নাতে রসুলের সাথে থাকতে চাইলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা রসুলের কাছে কি চাচ্ছেন? জান্নাত চাচ্ছেন। তো রসুল তো রবিয়াকে জবাব দিলেন না, হে রবিয়া তুমি আমার কাছে জান্নাত চাও, আমি কিভাবে জান্নাত দেব? জান্নাতের মালিক তো আল্লাহ, আমার কাছে জান্নাতের মালিকানা নাই, আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। এই কথা রসুল বললেন না। রসুল কি বললেন? রবিয়াকে বললেন, আওয়া গায়রা যালিকা, হে রবিয়া আর কি চাও? তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, এটা তো তুমি পেয়ে গেলেই, এটা তো তোমাকে দিয়েই দিলাম। আওয়া গায়রা যালিকা, আর কি চাও রবিয়া? সাল, আর কি চাও আমার কাছে বলো। সুবহানাল্লাহ। রবিয়াও বললেন, ইয়া রাসূলুল্লাহ যাকা, আর কিছু চাই না, শুধু জান্নাতে যদি আপনার সাথে থাকতে পারি এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখানে সাহাবীদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মালিক বানিয়েছেন, মালিকানা দান করেছেন। রসুল ইচ্ছা করলে যে কাউকে জান্নাত দিতে পারেন। এই জন্য সাহাবীরাও রসুলের কাছে জান্নাত চেয়েছেন
রসুল ও সাহাবীদেরকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে সাহাবীদের আকীদা। কিন্তু 1300 বছর পরে এসে বলা হচ্ছে জিসকা নাম মোহাম্মদ, যার নাম মোহাম্মদ, সেই ব্যক্তি কোনো কিছুর মালিকও নয়, কোনো ক্ষমতাও তার নাই। নাউজুবিল্লাহ। এই বদ আকীদা যখন মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, মানুষ যখন দিশেহারা অবস্থায় আছে, এই সময়ে আল্লাহ তাআলা ওই সাহাবীদের যে আকীদা, সেই আকীদাকেই আলা হযরতের মাধ্যমে আমরা সাধারণ ইমানদার মুসলমানের কাছে নতুনভাবে পুনরুজ্জীবিত করলেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন কি, সবসে আকরাম, সবসে আশরাফ, সবসে হো আলা, মালিক জান্নাত কাসম নেমত, মালিক জান্নাত কাসম নেমত, सबसे हो बाला नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ইসলামের সাহাবীদের যে মৌলিক যে আকীদা, সেই আকীদাগুলোই আমাদেরকে নতুনভাবে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রচার করা হচ্ছিল রসুল কোনো কিছুর মালিকও নয়, কোনো ক্ষমতাও নাই, কিন্তু সাহাবীরা রসুলের কাছে জান্নাত চেয়েছেন, রসুল জান্নাত দিয়েছেন। তাহলে জান্নাতের মালিকানা আমার রসুলের আছে। সুবহানাল্লাহ। আলা হযরত সেটাই প্রমাণ করলেন, মালিকে জান্নাত কাসেমে নেয়ামত। আমার রসুল বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন আর আমি সেই আল্লাহর দেওয়া সেই নিয়ামত থেকে আমার উম্মতের মধ্যে বন্টন করি। সুবহানাল্লাহ। রসুলের বন্টন ছাড়া কেউ একটি দানা এই দুনিয়ায় পেতে পারে না। সুবহানাল্লাহ। রিজিক দেবেন আল্লাহ, বন্টন করবেন রসুল। আলা হযরত সেটাই প্রমাণ করলেন, মালিকে জান্নাত কাসেমের নেয়ামত, আল্লাহ আমার রসুলকে জান্নাতের মালিকানা দিয়েছেন, আমার রসুল সেই মালিকানা থেকে উম্মতকে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ তাআলা দান করেন, সেখান থেকে আমার রসুল উম্মতের মধ্যে বন্টন করেন। সুবহানাল্লাহ। একইভাবে ওই আরেকটা যেই নাপাক আকীদা প্রচার করা হচ্ছিল, রসুলকে সম্মান করতে হবে সত্য, তবে সেই সম্মান হবে গ্রামীণ চৌধুরীদেরকে, জমিদারদেরকে, বড় ভাইকে যেই ধরনের সম্মান করা হয়, রসুলকেও সেই ধরনের সম্মান করতে হবে। নাউজুবিল্লাহ। আলা হযরত সেটাও সাহাবীদের যে আকীদা, সাহাবীরা রসুলের সামনে এমনভাবে বসতেন, কেমন সম্মানের, সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান করতেন, এগুলি ব্যাখ্যা করতে চাইলে তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এগুলি বর্ণনা করা যাবে। কেমন আদব করতেন রসুলের সামনে, এমনভাবে বসতেন, মাথার উপর অনেক সময় পাখি বসে যেত। মাথার উপরে পাখি বসার অর্থ কি, মাথাটা নড়াচড়াই করতেন না একটু। সুবহানাল্লাহ। পাখি মনে করতো এটা মাথা নয়, এটা কোনো ডাল, গাছের ডাল যেমন শক্তভাবে স্থির থাকে। রসুলুল্লাহর সামনে সাহাবীরা এইভাবেই বসতেন। তাহলে সাহাবীরা কিভাবে রসুলকে সম্মান করতেন? সুবহানাল্লাহ। রসুল বললেন, আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে আমি রসুল। সুবহানাল্লাহ। তাহলে রসুল যেখানে বলছেন আমি সবচেয়ে সম্মানিত, সাহাবীরা যেখানে রসুলকে সবচেয়ে বেশি সম্মান করেন, সেখানে 1300 বছর পরে এসে বলা হচ্ছে রসুলকে সম্মান করতে হবে গ্রামীণ চৌধুরীর মতো। নাউজুবিল্লাহ। আলা হযরত সেটাই বললেন, সবসে আকরাম, সবসে আশরাফ, সবসে হো আলা, সবচেয়ে সম্মানিত সর্বোচ্চ ব্যক্তি, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ স্থানে সমাসীন হচ্ছেন আমাদের রসুল। সুবহানাল্লাহ। আলা হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের সেই আকীদায় আমাদেরকে নতুনভাবে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজতের দায়িত্বও নিয়েছেন। বিভিন্ন দুষ্ট চক্র যখন এই দ্বীনের ক্ষতি সাধন করার জন্য যখন সক্রিয় হয়, আল্লাহ তাআলা কিছু মুজাদ্দিদ পাঠিয়ে আল্লাহর দ্বীনের হেফাজত করেন। সুবহানাল্লাহ। সেই ধরনের একজন মুজাদ্দিদ হচ্ছেন ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু আনহু, যে সফর মাসে আলা হযরত ওফাত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এবং আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাবেঈ, তবে তাবেঈনদের যেই আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।